ভোট, ভোট, ভোট। আমাদের লোকসভার ভোট কেটে গেল জুনে। এবার আরেক ডেমোক্রেটিক দেশে ভোট। সেটাকে কি বলবো, হেভেন অফ দ্য ডেমোক্রেসি। তার নাম হচ্ছে আমেরিকা। আমরা বৃহত্তম ডেমোক্রেসি, আমাদের 142 কোটি লোক, ওদের তো অত লোকজন নেই। ফলে আমরা বৃহত্তম ডেমোক্রেসির একটা বিরাট লকেট গলায় ঝুলিয়ে থাকি, কিন্তু আসলে আমরা ডেমোক্রেটিক পরিবেশ হয়তো কিছুটা চেষ্টা করেছি, অপরিণত, এখনো পরিণত হয়ে ওঠেনি, ম্যাচিওর নয় আমাদের এখানকার ডেমোক্রেসি। একটা কথা বললেই বুঝতে পারবেন যে 5 নভেম্বর যে ভোট, তাকে সামনে নিয়ে ডেমোক্র্যাট দলের প্রার্থী এবার জো বাইডেন, যিনি এখন প্রেসিডেন্ট আছেন, তিনি এবং পাশের ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের, তারা বক্তব্য রাখছেন, বক্তব্য পেশ করছেন। জো বাইডেনের কথা আটকে গেছে, 80+ বয়স, 80+ বয়স, তার 2-4টে কথা একটু বলতে গিয়ে আটকে গেছে। যেমন বয়স্ক লোক হলে খুব দ্রুত কথা বলতে গেলেই এটা হয়ে যায়, তাতেই হইচই হয়ে গেছে। একে সরাও, একে তারা হবে না, এর দ্বারা কোনো কাজ হবে না। ডোনাল্ড ট্রাম্প পাশে বসে বসে মজা পেয়েছে। কত সচেতন এরা, যেহেতু তাদের প্রার্থী বয়সের ভারে নুজো হয়ে যাচ্ছে, তাকে দিয়ে আগামী দিন কাজ হবে না, একজন প্রেসিডেন্ট হলেও তার সামনেই তাকে হেয় করছে, হ্যাঁ, যে তোমাকে দিয়ে চলবে না। একেই বলে সমৃদ্ধ ডেমোক্রেসি বা গণতন্ত্র। আমাদের এখানে এই জিনিস চলবে না। কেন চলবে না? কারণ হচ্ছে আমরা এখনো ম্যাচিওর নই। গণতান্ত্রিক ব্যবস্থাটা আমরা বক্তৃতায় বলি, লিখি, কোনো জায়গায় বিতর্ক হলে বলে, কিন্তু নিজের জীবনে সেটাকে আচরণ করি না। এমনকি আমাদের পারিবারিক সামাজিক জীবনেও আমরা ডেমোক্রেটিক নয়। সেখানেও আমরা কেউ কেউ জর্জ বুশ বা স্ট্যালিন হতে চাই। হিটলার বললাম না, কোনো বাজে কথা, অনেক দূরের ব্যাপার। তা এই যে মানসিকতা আমাদের মধ্যে, মানে ডেমোক্রেসি সব থেকে নিজের মধ্যে যদি ডেমোক্রেসি এটা সমৃদ্ধ না হয়, তাহলে তার যে রেডিয়েশন, তার বহিঃপ্রকাশ পরিবারে হবে না, সমাজে হবে না, রাজনীতি দলে থাকলে সেখানে হবে না। সব জায়গায় হচ্ছে সেন্ট্রালাইজ। আমি 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 কতটা করতে পারবো, আমি কতটা সুযোগ নেবো, আমার ছেলে মেয়ে কতটা সুবিধা পাবে, আমার পরিবার কতটা সুবিধা পাবে, আমার দল কতটা সুবিধা পাবে। এই যে আমিত্ব, এটাই হচ্ছে প্রধান। এখানে ডেমোক্রেসির কোনো সিটে ফোটার ডেমোক্রেসি নেই। কিন্তু আমেরিকায় বলতে পারেন সেখানে সব বড় লোক, সাথে আমেরিকায়ও গরিব মানুষ আছে, কিন্তু তাদের চিন্তা ভাবনা গরিব নয়। আমেরিকায় যে সবাই একদম বিরাট ধনী এমন ভাবার কোনো কারণ নেই। ফলে চিন্তা ভাবনা, শিক্ষা, আমাদের এখানে শিক্ষার ব্যবস্থার মধ্যে তো অনেক ত্রুটি রয়েছে। আমরা কি পড়াই, কি শেখাই? আমরা তো গণতন্ত্রটাও ঠিক মতো শেখাই না, পড়াই না। ওটা কেউ যদি বিশেষ সাবজেক্ট নিয়ে কলেজে পড়ে পল সায়েন্স টায়েন্স, তখন তারা বুঝতে পারে। কিন্তু নিচুতলা থেকে এই যে গণতান্ত্রিক বোধটাকে গড়ে তোলার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাই আমাদের শিক্ষাতে নেই। পারিবারিক সিস্টেমেও নেই, সামাজিক সিস্টেমেও নেই। ফলে আমরা গণতান্ত্রিকভাবে অতটা সমৃদ্ধ নই। যেটা ডোনাল্ড ট্রাম্প, যেটা জো বাইডেনদের ক্ষেত্রে সম্ভব, আমাদের ক্ষেত্রে সেটা ততটাই অসম্ভব। এবং সবচেয়ে অবাক হতে হবে যে ট্রাম্প কিছু টাকা পয়সা নয়ছয় করেছেন, অর্থাৎ তিনি হিসাব, তার যে আয়কর
ফাঁকি দিয়েছেন, ফাঁকিটা ধরা পড়ে গেছে। তিনি উকিলের নাম করে একটা বড় পেমেন্ট করেছেন, উকিলের নাম করে, হ্যাঁ, করেছেন একজন অভিনেত্রীকে। সেই অভিনেত্রীর জন্য উনি উকিল ঠিক করেছিলেন, উকিলের কাছে কাছে এইভাবে একটা হিসাব দেখিয়েছেন, এবং ভালো টাকার হিসাব। সেই হিসাবটাও ধরা পড়ে গেছে, ভেবে দেখো, সেই হিসাবটাও ধরা পড়ে গেছে এবং তাকে কনভিকশন দেওয়া হয়েছে। হ্যাঁ, তাকে জেল খাটতে হতেও পারে, কিন্তু তবুও সেখানে এই ব্যাপারগুলো এতটা মানে ওপেন যে এটাকে প্রার্থী পদের ক্ষেত্রে কোনো ধরা হচ্ছে না, অন্যায় ধরা হচ্ছে না। যাই হোক, আমরা আমেরিকার ভোট দেখব এখানে বসে বসে, কী রেজাল্ট হয়। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে আসি। আমাদের একটু শেয়ার করবেন, লাইকস দেবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।